আমরা এখন যাচ্ছি আরো নালিতাবাড়ির গহীনে। সামনে দেখতে পাচ্ছি হাতি চলাচলের রাস্তার একটা সাইন দেওয়া, দাঁড়ান এখানে। এই যে হাতি পারাপারের রাস্তা, আমরা এখানে একটা ছবি তুলবো। মাসুদ কামন, তুমি ছবি তুলবা না? এই যে দেখো এখানে লেখা কি, সাবধান হাতি পারাপার রাস্তা, সামনে ডানে মোড়। এখানে আমাদের মাসুদ সাহেব তিনি ছবি তুলবেন। ছবি তোলার জন্য আমরা এখানে নামলাম। আমরা এখানে আসছি, এটা আসলে আমাদের সম্পূর্ণ নিরুদ্দেশ যাত্রা বলা যায়, কারণ আমরা কোথায় যাব আমরা নিজেরাও জানি না। আমরা জাস্ট আসছি শেরপুরের নালিতাবাড়িতে। তো নালিতাবাড়িতে আসার পরে এখন একটা অটো নিছি, নেওয়ার পর অটোওয়ালাকে বললাম যে আমরা কোথায় যাব আমরা নিজেও জানি না। তো সামনে যত দূর যাওয়া যায় বা যা যা দেখার আছে আপনার কাছে ভালো মনে হয় যে এখানে এটা ভালো লাগবে আমাদের, ওই জায়গাগুলোতে আমাদেরকে একটু ঘুরাই নিয়ে আসেন। তো উনি আমাদেরকে এই দিক দিয়ে নিয়ে ঢুকছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সম্ভবত গারো, তিনি খড়ি কাটতেছে। ওকে, তো আমরা এখানে ছবি তুলবো। হ্যাঁ ওইখানে ছবি তুলো, ওইখানে হাতি পারাপারের রাস্তা, এদিক দিয়ে হাতি পারাপার হয়, সাবধানে। এখানে অসাধারণ। আমরা আরো গহীন পাহাড়ের দিকে ঢুকতেছি আস্তে আস্তে। আশা করি সামনে আরো অনেক সুন্দর সুন্দর সিনারি আমরা দেখতে পাবো। অসাধারণ জায়গা। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, আসলে আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। এরকম একটা অ্যাডভেঞ্চার আসলে সত্যি খুব মজার। এর আগে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু যাওয়ার আগে একটা টার্গেট ছিল যে আমরা ওই জায়গায় ঘুরতে যাইতেছি, কিন্তু আজকে আমরা কোথায় ঘুরতে যাইতেছি এটা আমরা নিজেরাও জানি না, সম্পূর্ণ অজানা। সেই জন্য আরো বেশি একটু রোমাঞ্চকর মনে হইতেছে। কোথায় যাই আমরা নিজেরাই জানি না। এরকম কি কখনো আপনারা ঘুরছেন? এরকম ভাবে কখনো কোথাও গেছেন আপনারা? যদি যায় থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না যায় থাকেন তাহলেও সেটাও জানাবেন যে আপনারা এভাবে উদ্দেশ্যহীন ভাবে কোথাও কখনো ঘুরতে গেছেন কিনা। অসাধারণ একটা জায়গা। শিপন, তুমি আমাকে একটু ধরো তো, এই হাতি পারাপারের সাথে আমাকে একটু ওঠাও। এদিকে ধরো, ভিডিও চলছে। হাতি পারাপারের সাথে আমাকে একটু ধরো। যাই কাদা, এখানে লাল মাটি। এই যে হাতি পারাপারের রাস্তা, সাবধান হাতি আসবে। অস্থির একটা জায়গা, হাতি পারাপারের রাস্তা। এখন আমরা আবার অটোতে উঠবো। আমরা আবার অটোতে উঠে সামনে দেখি আরো কি কি দেখার জায়গা আছে। চলেন চলেন আমরা তাড়াতাড়ি অটোতে উঠি, এক জায়গায় এত সময় নষ্ট করা যাবে না। এই যে কত উঁচা, এই দিক দিয়ে সম্ভবত হাতি নামে। অস্থির জায়গা। দুটো হাতি একেবারে পিছনে আছে, তো অলরেডি দুইটা হাতি আমার পিছনে আছে। এই যে একটা চশমাওয়ালা হাতি। এখন আমরা আবার অটোতে উঠবো, আবার আমরা সামনের দিকে যাব। সামনে হয়তো আরো অনেক সুন্দর সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। ওকে, আমরা আবার অটোতে উঠি। ডর লাগে। অনেক সুন্দর মনে হচ্ছে। দেখি আপনার সন্ধ্যার করে চলাচল রিক্স আছে, মানে সন্ধ্যার পরে রিক্স এখানে আপনার সন্ধ্যা করে হলো হাতির রিক্স, চুর ডাকাত বা ছিনতাইকারী এগুলার তো রিক্স নাই। এখানে অজগর সাপেরও বলে দেখা পাওয়া যায়, যা শুনলাম। তো এখানে আমরা এই যে বর্ডার রোড, আমরা অনেকটা রাঙামাটির ফিল পাচ্ছি। এখানে কি দুই রাস্তা নাকি তিন রাস্তার মোড়? আমরা এখানে অনেকটাই একটা পাহাড়ি এলাকার ফিলিংস পাচ্ছি। দাঁড়াবে নাকি? সামনে তো আরো দোকান আছে মনে হয় না? সামনে আরো পাহাড়, সামনে দোকান আছে।
আমরা একটা কাকতারোয়া দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা ছোট মেয়ে দাঁড়ায় আছে। আমরা ওই যে ওই রাস্তাটা দিয়ে আসছি। বড় ঢুকছে আমাদের মাসুদ সাহেব আবার ছবি তুলবে। মাসুদ সাহেব নতুন বিবাহিত, তো সেই জন্য তার ছবির একটু বেশি দরকার। এখানে যোগ আছে বলে আমরা শুনলাম। আমাদের মাসুদ সাহেব এখানে ছবি তুলবে। কিরকম লাগছে জায়গাটা আপনার কাছে? ওসাম ওসাম, একবারে ওসাম, একেবারে সবুজ বনানীর মাঝখানে আছে। এর আগে কি কখনো এরকম কোন জায়গায় গেছেন যে কোন জায়গায় যাইতেছেন আপনি নিজেও জানেন না? না, এখনো একেবারে অজানা। এতগুলো পাহাড় পার হয়ে চলে এসেছি, আরো মনে হচ্ছে কত দূর যাওয়া যাবে, দিন ফুরিয়ে যাবে কিন্তু পাহাড় ফুরাবে না, এমন একটা জায়গা। আমাদের শিপন সাহেবও ছবি তুলছে। মামুন সাহেব অবসর ভেঙে আবার কামব্যাক করছে। অনেক সুন্দর পাহাড় এবং অনেক উঁচা পাহাড়। এখানে ঝুঁক আছে সম্ভবত, আমাদের অটোওয়ালা ভাই বললো যে এখানে ঝুঁক থাকতে পারে, তো সেই জন্য আমরা এই করবো না। কি সবাই বসে ছবি তুলবা গ্রুপে?